কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের একটি দল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। 14 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে। তবে পুলিশের ওই দলটি ইতালি গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে খোঁজ নেওয়া হলে সেখান থেকেও কিছু নিশ্চিত করা হয়নি। আদেশের তথ্য অনুযায়ী কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য 14 দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের 5 জনের। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মঞ্জুর রহমান ও সুজয় মহন্তা জয়। জানা গেছে, বাংলাদেশের পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে 10টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম কর্পোরেশন। মূলত এই কুকুরগুলো পরিচালনায় প্রশিক্ষণ নিতেই ইতালি যাওয়ার কথা পুলিশের। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 9,072 মার্কিন ডলার দরে কেনা হচ্ছে এসব কুকুর।